বেলঘরিয়ার এক্সপ্রেসওয়ের ধারে শুট আউট, গুলিবিদ্ধ যুবক প্রমোটিং এর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মদের বোতল। দেহটি উদ্ধার করেছে পুলিশ, তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রোহন, বয়স 38। মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে। বুধবার ভোরে রাজীবনগর এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রোহনকে মঙ্গলবার রাত 12:30 পর্যন্ত রাস্তায় দেখা গিয়েছে। বাড়ির পাশেই গভীর রাত পর্যন্ত মদ্যপান করছিলেন। তারপরেই পিছন থেকে গুলি করা হয় তাকে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ বিশাল বাহিনী রয়েছে। প্রমোটারি করার পাশাপাশি রোহন এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার মদের আসরে তার সঙ্গে আর কারা ছিলেন তা জানার চেষ্টা চলছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনায় থাকছে, পুলিশ পিকেটিং করা হয়েছে। একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। মেমরি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। এটা বলতে পারছি না আপাতত। যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময়, 5-5:30 সময় বডিটা দেখতে পেরেছি। তবে স্থানীয়রা বলছে, প্রমোটারি ও জমি দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যবসায়িক লোকজনের সঙ্গে মত পার্থক্যের জেরেই এই খুন। আপাতত দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।